ও যুবকেরা রে, ও বিটি হুগলার যুবক বন্ধু, তোমরা সবাই মিলে শোনো, হৃদয় উজাড় করে তোমরা শোনো, তোমাদের শিক্ষা অনেক বেশি প্রয়োজন রে বন্ধু। তখন হযরত ওমর, ওনার কাছে সম্পদ ছিল তখন ভালো, উনি মনে মনে চিন্তা করলেন আমার যে সম্পদ আছে আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। এবার তিনি কি করলেন, ওনার সম্পত্তির অর্ধাংশ রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল বললেন ওমর কি খবর রে? ওমর বললেন নবী গো, আমার যে সম্পদ আমি অর্ধেক নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার চলে আসলেন আবু বকরের পালা। রে আবু বকর শোনো গো শোনো, তোমার খবর কি গো আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নবী গো, ও প্রাণের রাসূল, আমার যে সম্পদ ছিল আমি সবটুকু আপনার কদমে, জোরে কন্যা চিল্লায় সুবহানাল্লাহ, আমার যেইটুকু সম্পদ ছিল সবটুকু আমি আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো গো আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখা আসছি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা করেন, এই জন্য রাসূল আবু বকর ওমরকে সাথে নিয়ে রওজায় শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু বকর এবং ওমরের প্রেমে আমি একটা গজল লিখছি, একটু কি শুনবো, শোনাবো? আপনারা কি গজল পছন্দ করেন? সবাই পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন। অনেক লম্বা বন্ধু, গজল গাইতে আসি নাই, আলোচনা শোনাতে এসেছি, শিখাতে এসেছি, শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন। ওমর কি প্রতিযোগিতা করলো আবু বকরকে হারাবে, আর আবু বকর এমন প্রেমিক রে, আবু বকরকে হারাবে সৃষ্টি জগতে তো কেউ নাই। ঠিক কেন বলেন না কেন? পারছে আবু বকরকে হারাইতে? কেউ পারে নাই রে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান বন্ধু, আপনার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত যেই ছেলেটা আলেম হয়েছে তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক, মালিক রে, তোমার এই বান্দাকে কবুল করে নাও, ও বন্ধু ক্ষমা করে দাও। জোরে কন্যা আমিন। আর জোরে বলেন। আমি আজকে আপনারা এই বিটি হুগলার বাবাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা সবাই নিজেকে সুন্নি দাবি করেন, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, আমরা সবাই নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। আপনারা কয়জন এই হাদিসটা ফলো করেছেন? রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা 30 খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা শিখানো ঈমান এবং ফরজ। কয়টা বাবা শিখিয়েছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন সন্তান কি? এরপরে রাসূল বলেছেন ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন রাসূল ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এইটা বন্ধ হাদিস শরীফ। আমার আল্লাহ কোরআনে কি তথ্য দিয়েছে দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার দাদু ভাই হচ্ছেন অনেক বড় সিনিয়র একজন হাফেজ। দাদু ভাই আয়াতটা আসেনি কোরআনে?
আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে আল্লাহর যত বান্দা আছে, মানুষ আছে রে, এর মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যারা, তারা হলো হক্কানি আলেম। রাজ্যের জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোচনা শুনতে হলে আপনাকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি এখানে বসে কোনো বেয়াদবি করতে পারবেন না, আপনি এখানে বসে নিজের ইচ্ছে মতো কোনো কথা বলতে পারবেন না, আপনি এমন বডি ল্যাঙ্গুয়েজ এখানে দেখাতে পারবেন না যেটা মাহফিলের জন্য মাদ্রাসা, মসজিদ, আজকে আল্লাহর ওলি যেমন এই যে আজকের আয়োজনটা যারা করেছে তাদের জন্য আপত্তিজনক হয়। আমার কথা স্পষ্ট, এখানে আমার কোনো কথা চলবে না, যা হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা, কোরআন এবং হাদিসের কথা। ঠিক কিনা বলেন? আর জোরে শুনতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। যারা আলোচনা শোনার ইচ্ছা আছে, আপনারা দেখছি জুতাগুলো কাছে কাছে রাখছেন, যেভাবে হোগলা দেওয়া হয়েছে জুতাগুলো নিয়ে আসতে পারবেন। সবাই আমার সামনে আসেন। ওমা শোনো না কথা, আমার কাছে আসেন সবাই, অনেক জায়গা আছে, জুতা নিয়ে নিয়ে সবাই সামনে চলে আসেন। জুতাগুলো পিঠে পিঠ লাগান, এই জুতাগুলো পিঠে পিঠ লাগান, জুতাগুলো পিঠে পিঠ লাগান, পিঠ লাগাইয়া সবাই সবার সামনে জুতা নিয়ে বসেন। যাদের শোনার ইচ্ছা নাই বাড়ি চলে যান। ফাটাফাটি হইতেছে নিয়ে এখন বলুন ঠিক আছে। দাদু ভাই কি ভুল করছি? ঠিক আছে, মনে কষ্ট হয় না তো? হ্যাঁ, এই সবাই আসেন। আমি আবারও বলছি, ভালো আমাকে না লাগতে পারে, এটা আপনার মানসিকতার ব্যাপার। ভালো না লাগলে বাড়ি চলে যান, আমি কাউকে এখানে জোর করে বসাবো না। কারণ খাবারে লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সত্যিকারের প্রেম লাগাতে না পারলে এই বাগানও ভালো লাগবে না। আমার কথা কয় না? এই গ্যাপ রাখতে পারবেন না, গ্যাপ রাখতে পারবেন না, গ্যাপ ফিল আপ করতে হবে। এই এই বাচ্চারা, এই বাচ্চারা, এখানে যদি থাকতে হয় বসতে হবে, এখানে থাকতে হলে বসতে হবে। আর বলে হুজুর আপনারে ভালো লাগে না, এখানে দাঁড়াইয়া কোনো ফাইজলামি চলবে না, সোজা বাড়ি চলে যেতে হইব। একদম ঠাটপাট কথা, ঠিক কিনা বলেন? একমত? একমত? দুই হাত তুলে দেখান কে কে আমার সাথে একমত। আল্লাহু আকবার, দুই হাত তুলে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই আপনারা ইকু দেন বক্সে, বক্সে ইকু না দিলে তো বক্স লাগাই লাভ নাই, তো গলা ফাইটে যাব। ঠিক আছে, ইকু দিবেন, ইকু না দিলে বক্স দিয়ে লাভ নাই, বক্সটা দেওয়া হয় তো ইকুর জন্য। আমার দিকে তাকান, আমার কথা কি কষ্ট পাইছেন? হক কথায় কষ্ট পাইলে কিছু করার নাই। আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন, আপনার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। এই জবানকে কাজে লাগাতে হবে। এইখানে বসার পরে নবীর দুরূদ জিকির চলবে, আপনার জবান বন্ধ থাকবে, আপনি কৃপণ। কথা বলে না কেন? যদি আপনি বলেন না হুজুর আমি তো কিপটা মানুষ না, তাহলে আমি মনে করব আপনি প্রাউড ফিল করছেন, অহংকার করছেন। আল্লাহ কৃপণ এবং অহংকারী দুইটার একটারও পছন্দ করে না। কৃপণকেও দেখতে পারে না, অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে। আমরা অহংকার মুক্ত হতে চাই, কারণ বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাত নসিবে জুটবে না। কথা বলে না কেন? এই শুধু এই ওয়াজ আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য, দ্যাটস এনাফ। শুধু এই ওয়াজটুকু আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যথেষ্ট। সেটা কি? একদম পয়েন্ট ফাইন্ড আউট করে নিয়ে যান। সেটা হলো কি? খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, আর ইবাদতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্যিকারের প্রেম না থাকলে কখনো ইবাদত মধুর হয় না, মজার হয় না। ঠিক কিনা বলেন? আর জোরে। এইখানে বসার পরে
এইখানে বসার পরে, আজকের এই মাহফিলের পবিত্র সামিয়ানার নিচে বসার পরে যেই ব্যক্তি দেহের মধ্যে নাই, আত্মার মধ্যে যেই ব্যক্তি শান্তি পেয়েছে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কেন বলেন? কারণ এদিকে তাকান, আবারও বলছি, ফলো মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। দয়া করে কেউ কথা বলবেন না, এন্ড ডোন্ট স্মাইলিং এভরিবডি। কেউ নিজের ব্যক্তিগত কথা বলবেন না এবং কেউ দয়া করে হাসবেন না। কারণ সারা জীবন আমরা পাপ করেছি, এখানে এসেছি পাপ থেকে মুক্তি নেওয়ার জন্য। মাহফিলটা কি সারা রাত হবে? 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আজকের এই উপস্থিতি, আজকের এই মাহফিল আপনার আমার সমস্ত জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট হতে পারে। কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কৃপণতা করবেন না, কারণ এগুলো সব জিকির। এগুলো কি? আল্লাহ ভোট বাদাম খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, মানুষের বদনাম করার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য আপনাকে আমাকে পবিত্র জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কেমন ভাবে জিকির করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তোমরা আল্লাহকে কি করো? আল্লাহর জিকির করো। কি করে? বেশি বেশি করে, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকিরের কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আপনি দাঁড়িয়েও জিকির করতে পারেন, বসেও জিকির করতে পারেন, শুয়েও জিকির করতে পারেন, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমি দুরুদ পড়লাম, জিকির করলাম, আপনারা প্রাণবন্ধভাবে দুরুদ ও জিকির পড়েন নাই। আপনারা দুরুদের খবর কি জানেন? যেই ব্যক্তি জুম্মার দিনে, অলরেডি আজকে কিন্তু জুম্মা চলতেছে। কি চলতেছে? অলরেডি আজকে কিন্তু জুম্মা চলতেছে। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। তো আপনি এখানে বসলে কি লস না লাভ? আরো জোরে বলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আবার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিওস, আমার কথা কি আপনারা মজা লাগে না? খারাপ লাগে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও, আর এই জান্নাতের বাগানের ফল হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো সুন্দর হয় নাই? আমি একজনে কুমিল্লা শেষ মাথা, বাংলাদেশে শেষ মাথা, ভারতের লাইট মারলে আমাদের বাড়ি দেখা যায়। অত দূর থেকে আইসা আমি যে কনফিডেন্সলি কথা বলছি, কিন্তু আপনাদেরকে এই আশপাশ থেকে আইসা মনে হয় যে দুর্বল, মনে হইতেছে ওয়াজ করতেছি আমি, ক্লান্ত হইতেছে তারা। কথা কয় না কেন? এই কথা বলতেছি আমি, পানি তৃষ্ণা কি আপনাদের লাগছে? কথা বলেন। তা আওয়াজ দিয়ে জিকির করেন না কেন? সবাই প্রাণ খুলে জিকির করবেন, রাজি আছেন না? আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। যদি তোমরা জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। বলে হুজুর হুজুর গো, আমি কেন গো পাগলের মতো জিকির করব? কেন গো আমি পাগলের মতো জিকির করব? এই কারণে আপনি পাগলের মতো জিকির করবেন বন্ধু। এখানে আমরা কেউ বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছি রে। ও বন্ধু, রাসূল বলে দিলেন এই কারণে বেশি বেশি করে জিকির করো, কন্টিনিউয়াসলি জিকির করো। ও বন্ধু, সকাল টু সন্ধ্যা জিকির করো, বেশি বেশি করে মাওলার পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর কেন গো, কেন গো? ও বন্ধু, আমার রাসূল বলে দিলেন প্রত্যেকটা জিনিসের ময়লা দূর করার জন্য যেমন একটা উপকরণ আছে, ও বন্ধু, যেমন আমি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমার দিকে তাকান, ফলো মি, আমার দিকে তাকান বন্ধু। এই যে টিস্যু পেপারটা এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। এই ধরেন এখানে কি আছে? ময়লা আছে। কি আছে? এখানে ময়লা আছে। আমি উপকরণ হিসাবে টিস্যুটাকে নিয়ে নিলাম বন্ধু। এখন মেসেজ দিয়ে দিলাম, ময়লা চলে আসলো বন্ধু টিস্যুর মধ্যে। এখন এই টিস্যু আমি ফেলে দিলাম অরিজিনাল ময়লার মধ্যে। ঠিক আল্লাহর প্রিয় বান্দারা, আখির নবীর উম্মত যখন আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া ও বন্ধু জিকির করতে থাকে রে, ওই জিকির তার হৃদয়ের সবগুলো গুনাহ নামক ময়লা থেকে তাকে মুক্ত করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ হতে হবে অত্যন্ত প্রাণবন্ত, প্রেমময়, মধুময়। ও বন্ধু, যেন ওই জিকিরে আপনার কলিজার মধ্যে প্রশান্তি চলে আসে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথায় আপনারা একমত কিনা? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এই যে আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু আল্লাহর অলির শরণে এসেছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন উনি কি আল্লাহর অলি ছিলেন নাকি? সত্যিকারের আল্লাহর অলি ছিলেননি? ওনার কেরামত আপনারা দেখছেননি? কথা বলে না কেন? আমি এসে শুনেছি বন্ধু ওনার কেরামত। যেহেতু 114তম মাহফিল বন্ধু, নিশ্চয়ই এটা ঐতিহাসিক মাহফিল। আমি আপনাদেরকে বলে দেই, কোরআন শরীফ আপনার অল্প সময়ের মধ্যে, কারণ আমি আজকে কয়েকটা বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট টপিক আকারে আলোচনা করব। আগে আমি বলে দেই, আমাদের দেশে কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে বহুত ফিতনা আছে, আছে না নাই? আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যাবে না, তাদের মাজার জিয়ারত করা যাবে না, তাদের হৃদয় থেকে ভালোবাসা যাবে না। এই বক্তব্য যারা দিচ্ছে তাদের জন্য আমি বলছি, হাদিস না শুধু কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে এটা কি আল্লাহর ওলির প্রতি ভালোবাসার দলিল কিনা? আমার কথা কয় না কেন? এবার আসেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। হুজুর, এই ওসিলাটা কি গো? আমার আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং বন্ধু সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরি, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন।
আল্লাহকে তোমরা ভয় করো, সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। আর এই সাদিকিনের অন্তর্ভুক্ত হতে পারলে ও বন্ধু তুমি আল্লাহ পাওয়ার উসিলা হয়ে গেলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, বলবনি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। ও বন্ধু, আল্লাহর ওলিদের হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাত থাকে রে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোনো মানুষ আল্লাহর ওলির হাতে হাত রাখে, ওই হাতের উপরে থাকে আল্লাহর কুদরতি হাত। তার মানে বন্ধু আপনি আল্লাহর কুদরতি হাতে আগে হাত দিয়েছেন, এটা আল্লাহর কথা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, আল্লাহর হাবিবের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার উলিল আমর যারা রয়েছে তাদের অনুগত্য করো। তার মানে যুগে 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 বন্ধু এই পৃথিবীর বুকে আপনার আমার মধ্যে আল্লাহর ওলি তৈরি হবে, আর তাদের মাধ্যমে ইসলাম যুগের পর যুগ কায়েম থাকবে। এই জন্য আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং আল্লাহর ওলিদের অনুগত্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন। আমি কিন্তু একটাও হাদিস বলি নাই বন্ধু, কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার আল্লাহর ওলির সাথে যুক্ত হন, দুনিয়াও আপনার আলোকিত হয়ে যাবে, এবং আপনার ওই বর্জকি জীবন থেকে ওই জীবন পুরোটা আলোকিত হয়ে যাবে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বাড়ি বানাইতে ইঞ্জিনিয়ার লাগে না? আমার কথা কয় না, কথা কয় না কেন? অসুস্থ হলে হসপিটাল এবং ডাক্তার লাগে না? কথা কয় না কেন? বাড়ি কি বানাইতে হলে কনস্ট্রাকশন মিস্ত্রি লাগে কিনা? সব কিছু লাগে কি লাগে না? এই প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কাজকে সম্পূর্ণ করতে হলে এটার মাধ্যম হিসাবে একজন ওই দক্ষ পার্সন লাগে, ঠিক কিনা বলে? ঠিক আমরাও ইসলাম সম্পর্কে জানতে হলে, ইসলাম সম্পর্কে বুঝতে হলে ও বন্ধু সত্যিকারের ধর্ম যাজক যারা আমরা তাদের সাথে যুক্ত হয়ে যাব, অন্ধকার জীবন পুরো আলোকিত হয়ে যাবে। শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। behold verily the friends of Allah have nothing to fear or to regret. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, তাদের দুঃখ নেই, ভয় নেই, কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কি যাই না? কথা বলে না কেন? তো এই কারণে যাই, যতদিন বাঁচবো ততদিন যেতে হবে। কারণ ইসলামের রং যখন আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে চায়, তখন আমরা যখন আল্লাহ আলাম হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাই, তখনই আমাদের রং বদলে যায়। কথা কয় না কেন? আজকে যে আপনারা আসছেন জোর করে কেউ আনছিনি না, ভালোবেসে আসছেন, মন থেকে আসছেন, তাই তো? এই মন থেকে আসাই হলো আপনার ঈমানের পরিচয়, আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসার পরিচয়, আল্লাহর হুকুম যে আমরা মান্য করছি সেটার পরিচয়। জোরে জোরে কন্যার একবার সুবহানাল্লাহ। এখন এই যে শিক্ষা থেকে, এই যে চর্চা, এই যে শিক্ষা থেকে আমরা দূরে কেন জানেননি? এই শিক্ষা থেকে দূরে থাকার একটা মাত্র কারণ হলো আমরা দ্বীনের শিক্ষা অর্জন করি নাই, এবং আমরা সন্তানদেরকে শিক্ষা দেই না। আমরা শুধু একটা জিনিস শিক্ষা দেই, মোবাইল দেখো, একটা মোবাইল দেন। আমরা শুধু একটা জিনিস শিক্ষা দেই সন্তানকে, এইটা। কথা বলে না কেন? আর জোরে আল্লাহ কি বলছে খেয়াল করেন ভাই, একটু আমার কাছে থাকুক এটা।
আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কিন্তু বন্ধু, আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নায়নাত কর, এটার মধ্যে 24 আওয়ার্স ঢুকে আছে। কথা বলেন না কেন? এইটা একটা মানুষের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। এইটা মানুষের সোনালী জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। এইটা মানুষের সুন্দর একটা গন্তব্যকে ক্রস করে দিয়ে বন্ধু তার গতিটা রোধ করে দিতে পারে। এই কারণে এটার মধ্যে মুসলমানের জন্য কিছু নাই। 11টা নাম্বার ঢুকিয়ে কল দিব, হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল দিব। আর যদি বন্ধু বেশি কিছু করি, প্রিয়জনের ভিডিও একটু ওয়াজ একটু শুনবে, এর বাইরে কিছু নেই। এর বাইরে যা কিছু আছে সব হলো ইহুদি কালচার, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক না থাকার কারণ আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, এই যে মোবাইলের মাধ্যমে আমরা যে সংস্কৃতির চর্চা করছি, এটা হলো পুরোপুরি বেঈমান কাফেরের সংস্কৃতি। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা, ও বন্ধু, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মদিনাওয়ালার সৈনিক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বলবো নি? কথা বলেন না কেন? বলবো। আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমান কাফেরেরা। আর এটার মধ্যে বেঈমান কাফিরকে আপন করে নেওয়ার যত প্রক্রিয়া সব এটার মাধ্যমে আছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আজকে এক্সাম্পল দেই, আপনাদের ছেলেদের একটা ছেলের চুল কাটার স্টাইল নবীর সুন্নাহ মোতাবেক না, সবগুলোর চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনার ছেলেরা যে প্যান্টটা পরে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোরআন হাদিস থেকে, আপনার ছেলে যে প্যান্টটা পরে, ওই প্যান্টটাও বন্ধু হারাম, হারাম, হারাম। এই প্যান্ট পরে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে না। কারণ আমার দিকে তাকান, কোরআন এসেছে, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। জাস্ট এক্সাম্পল, উপর দিয়া থাকবে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনের উপরে। আপনার ছেলের পোশাকটা উপর দিয়া নাভির 4 থেকে 5 আঙ্গুল নিচে, ও বন্ধু নিচের দিক দিয়েও টাকনুর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে। কথা বলেন না কেন? এই যে অন্যায়, এই যে অপরাধ, এটার জন্য জাহান্নামে যেতে হবে। এমনি করে 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 প্রত্যেকটা জায়গায় মেয়েরা যে পোশাক পরে, ম্যাক্সিমাম মেয়েদের পরনের পোশাক পাতলা। কথা বলেন। যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী ল্যাংটা উলঙ্গিনী। যেই পুরুষ পোশাক পরার পরেও তার গোপন অঙ্গ, লজ্জাস্থান দেখা যায়, ওই ছেলে, ওই পুরুষও কখনো ঈমানদার হতে পারে না। ও বন্ধু, পোশাক পরিহিত পুরুষ হতে পারে না, ওই পুরুষও ল্যাংটা পুরুষ। আপনারা মসজিদে যাবেন আগামী দিন জুম্মার দিন, যেই ছেলেটা জিন্স প্যান্ট করবে, সে যখন রুকুতে যাবে, নিঃসন্দেহে আপনি পিছনের দিক থেকে তার লজ্জাস্থান দেখতে পাবেন, পিছন দিয়ে। কথা বলেন না কেন? এটা ইমানদার পুরুষের জন্য হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আলোচনা আমার সেই দিকে নয়, এমনি করে 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 আমি একটা একটা করে পঙ্খানো রূপে আপনাকে দেখাই দিতে পারবো আমরা কতটা ইসলামের রঙে রঙিন থেকে দূরে। আমরা ইহুদি রঙে রঙিন হয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। কেন আমরা ওই প্রিয় লোকের কাছে যাব? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, শুধু শুনেছি। এই সবগুলো খবর আমরা পেয়েছি রাসূল থেকে। কথা বলেন না কেন? কার থেকে? আপনারা কি আমার ওয়াজে বিরক্ত না মন দিয়ে শুনতেছেন? সবাই শুনতেছেন? স্পষ্ট বুঝতেছেন? কার কার কাছে ভাল লাগে 2 হাত তুলে দেখান। সোজা করে হাত তুলে দেখাবেন ভালো লাগলে, ভালো না লাগলে হাত তুলবেন না। কারণ যার মুখে একটা অন্তরে আর একটা, সে হলো মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহ বলেছেন বলবো The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। আমার দিকে তাকান বন্ধু, ও বন্ধু, আমার সময়টাকে আমি কাজে লাগাতে চাই। আপনারা আমার কথায় কেউ বিরক্ত হবেন না, প্রাণ খুলে শোনেন। বিগত দিনে আপনি অন্যায়গুলো করেছেন, আজকে থেকে আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন না না না, গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে এই অন্যায় আগামী দিন থেকে আর করব না। ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্তকে নিতে পারবেন? সবাইকে বলে দিতে চাই, নিতে পারবেন নি? আরো জোরে বলেন, পারবেন? আমরা যা পেয়েছি রাসূল থেকে। কথা বলে না কেন? আরো জোরে।
আমার কথা নয়। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই স্টেজে যারা আছেন তারা আরো জোরে করে কইতে হইব, বহুত জোরে কইরা কথা কয় না কেন? ঠিক কইছি নি? হ্যাঁ, আল্লাহ কি বলে? সেই বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আসেনিও সমস্ত মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। ওমা কথা কয় না? কি ফরজ না? এখন এই শিক্ষা কি আপনি অর্জন করছেন? করেন নাই? কি জবাব দিবেন কবরে গিয়ে? কথা বলেন, কি জবাব দিবেন কবরে গিয়ে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন শেখে এবং শেখায় তিনি হলেন সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে? আল্লাহর কাছে। খেয়াল করেন বন্ধুরে আমার, এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনি যদি দ্বীনের শিক্ষা অর্জন করে অন্যকে শিখাতে পারেন, কি করতে পারেন? কথা কয় না কেন? আপনি যদি দ্বীনের শিক্ষা অর্জন করে বন্ধু একটা হাদিসও যদি কাউকে শিখাতে পারেন, শিখানোর উপরে বন্ধু আপনার থেকে শিখে শিখে মানুষগুলো আমল করবে। যেই ব্যক্তি দ্বীনের শিক্ষা দিতে পারে, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে দিয়েছেন, ওই ব্যক্তিটা এমন মর্যাদার অধিকারী হয়ে যায় রে। ও বন্ধু, আমরা যে পায়ের নিচে ফেলে পিপিলিকাগুলোকে মেরে ফেলি, কাকে? কথা বলে না কেন? পিপিলিকা মানে পিঁপড়া। পিঁপড়া পিঁপড়া দেখেন না? মনেরও জানতে পায়ের নিচে বন্ধু পিষ্ট হয়ে মারা যায়। আবারও বলে দেয় আমার রাসূলের কথা বন্ধু, আপনার আমার দ্বারা কোন মানুষ যদি দ্বীনের শিক্ষিত হতে পারে রে, দ্বীনের আলোয় যদি আলোকিত হতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওরে দুনিয়ার মানুষ, ও বন্ধু বিটি হুগলার মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় উজাড় করে শোনো, প্রাণ খুলে শোনো, তুমি তোমার একটা সন্তানকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও, তুমি একটা সন্তানকে তুমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে দাও। আমার রাসূল বলেছে, তুমি যদি কাউকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, তোমার থেকে যদি মানুষ শিক্ষা অর্জন করে দিন নিজেকে বদলাতে পারে, আমার রাসূল বললেন তোমার পায়ের নিচে পড়ে যে পিপিলিকাগুলো মারা যায়, আমার রাসূল বলেছে, ও বেটি হুগলার মানুষ রে, ওই পিপিলিকা পর্যন্ত ওই আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না বন্ধু? শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের রাসূল আরো বন্ধু বলে দিয়েছেন, যেই মাছ ধরার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দেই, যেই মাছ আমরা সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন প্রক্রিয়া করে তুলে নিয়ে আসি, আমার রাসূল বলেছেন, তুমি যদি তোমার একটা সন্তানকে আলেম বানাতে পারো, ওই সন্তান যদি মানুষকে দ্বীনের শিক্ষা দেয়, অন্ধকার থেকে আলোর পথ দেখায়, ওই সন্তানটা এত দামি হয়ে যায় রে, সমুদ্রের তলদেশ দেশের মধ্যে যে মাছ বাংলাদেশের মানুষের নিত্যদিনের চাহিদা পূরণ করে, ওই মাছ পর্যন্ত তোমার ওই হাফেজ এবং আলেম ছেলের জন্য আল্লাহর কাছে বন্ধ দোয়া করতে থাকে। আমার রাসূল বললেন, শুধু তাই নয়, আসমান থেকে জমিন পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে রে, সবাই শুধু হাফেজ এবং আলেমদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে। জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। দাদু ভাই এদিকে আসেন। কি কইছেন? আমার কিছু কর নাই, আমি কিন্তু দাঁড়াইলে আমি ডরামু। কথা কয় না কেন? আমি আবার এরকম মাহফিল কমিটির লোক দাঁড়াইলে কানে কানে কথা কইলে আমি ডরাই, আমারে ডর লাগাইলে তো সব নষ্ট হয়ে যাবে। কি আপনারা কি কন? ডর লাগান যাইব? এই সোফায় মনে হুজুর কেবল এসে বসবে, তাই না? এই সোফায় কে বসবে? পেশাব এসে বসবে? পেশাব হুজুরের জন্য রাখা হয়েছে, উনি আসলে বসবে, এই জন্য কে বসবেন, এটা আদব। আলহামদুলিল্লাহ বলেন না? ওয়াজটা কি মজা লাগে না? আমি কিন্তু এগুলো পড়ছি, অনেক দিন ধরে আলোচনাগুলো করছি, কিন্তু তারপরও যত বলি ততই ভালো লাগে, যত বলি ততই ভালো লাগে। আমি আপনাকে বলি, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকেই দেয়। কি? দুনিয়ার ধন
এটার জন্য সবাই পাগল, এটাকে অপছন্দ করে লোক খুব কম পাওয়া যাবে। এই জন্য রসুল বলেছেন, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দিনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে দিনের শিক্ষা দেয় আপনাকে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ পারসন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, আর জোরে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা ভালো লাগছে আপনাদের? যা যিনি আলেম হয়েছে মনে রাখবেন, পৃথিবীতে টাকা দিয়ে ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান ঘোষ দিয়ে বানানো যায়। আলেম বানানোর পিছনে কোনো ঘোষ চলে না, বিনিয়োগ চলে শুধু আল্লাহ রাসূলের প্রেম। ঠিক কিনা বলেন? তেঁতুল গাছ লাগালে যেমন তেঁতুল আসে, আম গাছ লাগালে যেমন আম আসে, নারকেল গাছ লাগালে যেমন নারকেল আসে, ঠিক তেমনি আল্লাহওয়ালার পেট থেকে আল্লাহওয়ালা বের হয়। এই জন্য বাবা মাকে মানুষের মতো মানুষ হতে হয়। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমি গাজী সুলাইমান কন্টিনিউ এরকম বড় বড় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি। আমি গাজী সুলাইমান আপনাদের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি, কিন্তু আপনাদের এই আশেপাশের মানুষ মুগ্ধ হতে পারে নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলা ছাড়া আর কিছুই থাকে না। আমি আপনাদেরকে বলি, দাদু ভাই আপনি কষ্ট করে একটু দাঁড়ান, আপনারা দেখক তারা দাঁড়ান। এই যে আমার দাদু ভাই ছিল আমার সাথে বন্ধু একটা মাহফিলে, জিজ্ঞেস করেন কোথায় না, পশ্চিম মাকোহাটিতে এসেছিলাম বন্ধু। এটার চাইতেও বড় প্যান্ডেল। কেমন হয়েছে মানুষ, কানায় কানায় ফিল আপ হয়ে গেছে রে। আলোচনা ধরার কিছুক্ষণের মধ্যে বন্ধু লোকে লোকারণ্য। আমার আইডিতে ঢুকে দেখবেন, আমি মনে করেছি ওই মাহফিলটার চাইতে এটা কোনো অংশে কম হবে না, কিন্তু আপনারা হেরে গিয়েছেন, হেরে গিয়েছেন। আজকে থেকে আপনারা মনে করবেন আমরা জিততে চাই। আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধু তাবুক যুদ্ধের পড়বে, আপনার আমার প্রাণের রাসূল ডাক দিয়ে বললেন তোমরা দান করো। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে তো হারাতে পারিনি, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব। ও যুবকেরা রে, ও বিটি হুগলার যুবক বন্ধু, তোমরা সবাই মনে শোনো, হৃদয় উজাড় করে তোমরা শোনো, তোমাদের শিক্ষা অনেক বেশি প্রয়োজন রে বন্ধু। তখন হযরতে ওমর, ওনার কাছে সম্পদ ছিল তখন ভালো, উনি মনে মনে চিন্তা করলেন আমার যে সম্পদ আছে আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। এবার তিনি কি করলেন, ওনার সম্পত্তির অর্ধাংশ রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল বললেন ওমর কি খবর রে? ওমর বললেন নবী গো, আমার যে সম্পদ আমি অর্ধেক নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার চলে আসলেন আবু বকরের পালা। রে আবু বকর শোনো গো, শোনো, তোমার খবর কি গো আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নবী গো, ও প্রাণের রাসূল, আমার যে সম্পদ ছিল আমি সবটুকু আপনার কদমে, জোরে কন্যা চিল্লায় সুবহানাল্লাহ, আমার যেইটুকু সম্পদ ছিল সবটুকু আমি আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো গো আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখা আসছি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা করেন, এই জন্য রাসূল আবু বকর ওমরকে সাথে নিয়ে রওজায় শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু বকর এবং ওমরের প্রেমে আমি একটা গজল লিখছি, একটু কি শুনবো, শোনাবো? আপনারা কি গজল পছন্দ করেন? সবাই পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি
ওই মদিনায় আছো তুমি, ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে। মারহাবা বলেন। অনেক লম্বা বন্ধু, গজল গাইতে আসি নাই, আলোচনা শোনাতে এসেছি, শিখাতে এসেছি, শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন। ওমর কি প্রতিযোগিতা করলো আবু বকরকে হারাবে, আর আবু বকর এমন প্রেমিক রে, আবু বকরকে হারাবে সৃষ্টি জগতে তো কেউ নাই। ঠিক কেন বলেন না কেন? পারছে আবু বকরকে হারাইতে? কেউ পারে নাই রে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান বন্ধু, আপনার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত যেই ছেলেটা আলেম হয়েছে তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক, মালিক রে, তোমার এই বান্দাকে কবুল করে নাও, ও বন্ধু ক্ষমা করে দাও। জোরে কন্যা আমিন। আর জোরে বলেন। আমি আজকে আপনারা এই বিটি হুগলার বাবাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা সবাই নিজেকে সুন্নি দাবি করেন, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, আমরা সবাই নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। আপনারা কয়জন এই হাদিসটা ফলো করেছেন? রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 30 খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা শিখানো ঈমান এবং ফরজ। কয়টা বাবা শিখিয়েছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন সন্তানকে? এরপরে রাসূল বলেছেন, ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন রাসূল, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে করুন একবার আল্লাহু আকবার। এইটা বন্ধ হাদিস শরীফ। আমার আল্লাহ কোরআনে কি তথ্য দিয়েছে দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার দাদুভাই হচ্ছেন অনেক বড় সিনিয়র একজন হাফেজ। দাদুভাই আয়াতটা আসেনি কোরআনে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে আল্লাহর যত বান্দা আছে, মানুষ আছে রে, এর মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যারা, তারা হলো হক্কানি আলেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা আলেমের সাথে মিশলে যদি আপনার জান্নাত সুনিশ্চিত হয়, একটা আলেম যদি মানুষকে দ্বীনের শিক্ষা দিলে বন্ধ, ভাই সমুদ্রের তলদেশের কীট পতঙ্গ আল্লাহর কাছে দরখাস্ত করে, ওই আলেম যদি আপনার সন্তান হয়, আপনার চেয়ে দামি কি আর কেউ হতে পারে? কথা বলে না কেন? তিনটা জিনিস কোনোদিন মরবে না, এমন দান যেটা চলমান থাকে। আরেক 2 নাম্বার হলো বন্ধু এমন একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। আরেকটা হলো বন্ধু নেক সন্তান, পবিত্র সন্তান। জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? আমরা আজকে জান্নাতি মেহমান তো সবাই, জানেন না এটা? রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাত থেকে ফল খাও। এই যে আপনারা খিচুড়ি খাইছেন, বিরাজি খাইছেন, গোস্ত খাইছেন, শান্তি আইছে দেহে। ওয়াজ কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজ। শান্তি কোথায়? কথা কয় না। ভাত খাইলে শান্তি পেটে না, দুধ খাইলে শান্তি পেটে না, মাছ খাইলে শান্তি পেটে না, তার মানে দেহের মধ্যে প্রশান্তি আসে। ঠিক না বলেন? দুনিয়ার খাবার খাইলে দেহের খোরাক মিলে, আর এই জান্নাতের বাগানগুলোতে আসলে, আলেমদের কাছে গেলে, মসজিদে গেলে রুহের শান্তি আসে। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে, একটা দেহের আর একটা আত্মার। দেহেরটা দুনিয়াতে শেষ, আত্মারটা এখান থেকে ওই কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। আজকে আপনারা এসেছেন আত্মার মার্কেটিং এর জন্য। কিসের বাজার করতে? আত্মার। এই জন্য প্রাণ খুলে কথা বলতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের সময় চলে যায়। আমি কিন্তু ওয়াজ কোন দিকে শেষ করব বলতে পারতেছি না। আপনারা কিন্তু মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছেন। এদিকে তাকান, আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, আমরা বিজয়ী আজকে, আলহামদুলিল্লাহ বলেন। কেন জানেন? বলবো। আল্লাহর কথা দুইটাই আমাদেরকে ঘিরে। মানুষ স্রোতে দেখতে একই রকম, কিন্তু আত্মা তার ভিন্ন রকম। মানুষ দেখতে কি একই রকম, আত্মা তার ভিন্ন রকম। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। ঠিক আছে, এটা সবার জন্য। আর মুমিনকে আল্লাহ একটা দারুণ মেসেজ দিয়েছে। আজকে আমরা যারা জান্নাতের বাগানে হাইয়া আলাস সালাহ বললে যারা মসজিদে চলে যাই, আবার দানের কথা বললে যারা তাড়াতাড়ি চলে আসি, 1 টাকাই হোক তাড়াতাড়ি দিতে আসি, আমার নামটা 1 নম্বরে থাকবে, এইরকম পার্সন আমাদের মধ্যে আছে না নাই?
আরো যারা বলেন আছে না নাই? এই ওই সমস্ত মানুষগুলো হলো মুমিন মুত্তাকি। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার एग्जांपल হলো আজকে আমরা অনেক মানুষ বন্ধু বাড়ি চলে গেছে রে, আমরা কিন্তু জান্নাতের বাগানে ঘপটি মেরে বসে আছি। এটাই হলো বন্ধু বিজয়ীদের সিমটা। ওমা, অন্য সবাই বাড়ি গেছে চলে গেছে আর আমরা এখানে বসে আছি, তাহলে আমরা কি বিজয়ী না? কথা বলেন না, আমরা কি সফল না? আরো জোরে বলেন না, সফল কিনা? এখন আপনার এই ছেলে আজকে নাকি 6 জন ছেলে এখান থেকে পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ বলেন। 6 জন হাফেজ হয়েছে, কয়জন? ফি সিত্তাতি আইয়াম। আমার কপাল এত ভালো রে, আজকে যদি 5 জন হইতো তাহলেও বলতাম কপাল ভালো, 8 জন যদি হইতো তাহলেও বলতাম কপাল ভালো, 6 জন হয়েছে তাতেও বলছে কপাল ভালো। আবার আল্লাহ সৃষ্টি সম্পূর্ণ করেছে মাত্র 6 দিনে। আজকে আমি 6 জনকে আমরা পাগড়ি অনুষ্ঠান করব, ঠিক কিনা বলেন? আমিন কন্যা। এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আরো জোরে বলেন। বন্ধু আমি আপনাকে বলি, এই ছেলেগুলো যখন পরিপূর্ণ হাফেজ হবে, দায়িত্ব ধরে রাখানোর দায়িত্ব আপনাদের। বন্ধু এই ছেলেগুলো হাফেজ হবে, আবার কোনো না কোনো মাদ্রাসায় শিক্ষা দিবে, আবার হাফেজ হবে। এইভাবে বন্ধু কোরআনের যেই হাফেজ হওয়ার যে প্রক্রিয়াটা জীবিত থাকবে, এটার জন্য তারা 1 টাকা দিয়েও যারা সাহায্য করবে তারা পর্যন্ত এখান থেকে নিয়ামত পার্সেন্টেজ আকারে পেয়ে যাবে। জোরে জোরে কন্যা আমিন। আমরা এই মাদ্রাসাকে ধরে রাখতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? ও মামা আসতে, এই সাইডে তো আসতে হইলো, সবাই চান? আচ্ছা, জবানে যেহেতু ব্যথা, মুখে যেহেতু কষ্ট, হাত তুলে দেখেন কে কে চান? ও মা, সবাই তো চায়। আত্মান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার দিকে তাকান, কত মজা দেখেন। আমার দিকে তাকান। আপনার ছেলে নাই, মেয়ে আছে, কি আছে? কথা বলে না কেন? বাংলাদেশে অনেক বাবা আছে না, মেয়ে আছে, ছেলে নাই আছে না? তো এই জন্য কি আমি সব থেকে বঞ্চিত হব? আমি খুঁজবো নবীর প্রেমের বাগান কোথায় আছে, ওই বাগানে আমি যতটুকু সম্ভব ইনভেস্ট করব। কথা না, লাভ হবে না? এবার আসেন কেমন লাভ হবে বন্ধু। আমার আপনার প্রাণের রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া ওই লাল উটের মালিক হওয়ার চাইতে উত্তম। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই হাদিসের সাথে লাল উটটা কেন আসলো? আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করেছিলেন তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে দামি সম্পদ ছিল বন্ধু লাল উট। এই জন্য রাসূল বলে দিলেন, তোমার জন্য কারো দ্বীনের শিক্ষা হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল উটের মালিক হওয়ার চাইতেও দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দিনের শিক্ষা শিক্ষিত করতে পারলে লাভ না লস? শুধু কি তাই? আপনারা কি আজকে পায়ে হাইটা আসছেন না? কথা বলে না কেন? পায়ে হাইটা আসছেননি, কি শিখতে আসছেন? তো কথা বলে না, শিখতে আসছেন তো। ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল বন্ধু তিনি জানিয়ে দিলেন, আল্লাহর আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, ও বন্ধু আপনি যখন দ্বীনের শিক্ষা অর্জন করতে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আসেন, ফেরেশতারা তাদের নূরানি পাখা বিছিয়ে দেয়। আপনি দুনিয়ার বুকে যত বেশি হাঁটবেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, জান্নাত আপনার তত বেশি কাছে আসবে, জাহান্নাম তত বেশি দূরে চলে যাবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান। রাতের কিছু অংশ বা 1 ঘন্টা সময় যদি আপনি দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন, যেমন আজকে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, মুখস্থ করতেছেন। ক্লাসে যখন দ্বীনের শিক্ষা দেওয়া হয় ছাত্ররা কিন্তু মুখস্থ করে। আমাদের ওই হেফজখানায় যখন হাফেজ সাহেবরা উস্তাদেরা গভীর রজনীতে তুলে যখন ছাত্রদেরকে কোরআন পড়ায়, তারাও কিন্তু কোরআনটা শিখে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল জানিয়ে দিলেন রে, রাতের কিছু অংশ বা 1 ঘন্টা সময় যদি নিজেকে দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিয়োজিত রাখতে পারো, তুমি সারা রাত ইবাদত করার চাইতে উত্তম কাজ করলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি একদিন, কয়দিন,
আপনি যদি একদিন দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আপনার আমলনামার মধ্যে ও বন্ধু 3 মাস রোজা রাখার সমান সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন দিনের শিক্ষা অর্জনের দরকার আসেনি? ওই প্রতিষ্ঠানকে শক্ত করে ধরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথা বলে না কেন? যেই ইমানদার কোরআন তেলাওয়াত করে রে, আবার রাসূল বলেছেন সে হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ কয় না দি? কিসের মতো? কমলা লেবুর মতো। বলে হুজুর কেন গো কমলা লেবুর সাথে তুলনা করলেন? আমার রাসূল বললেন কমলা লেবুর যেমন ঘ্রাণ তেমন স্বাদও বটে। সুবহানাল্লাহ বলে না কেন? যে ইমানদার কোরআনে হাফেজ, ও বন্ধু তুমি হাফেজ হলে আরেকজনকে হাফেজ বানানো থাকলে, আর একজন চাল দিতে থাকলা, ডাল দিতে থাকলা, টাকা দিতে থাকলা, তুমি কিন্তু পার্সেন্টেজ আকাশে বন্ধু সওয়াবের অধিকারী হয়ে যাবে। আমার রাসূল বললেন ও বন্ধু আরেকজন আমাদের মধ্যে আছে, ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, আছে না নাই? কথা বলে না কেন? ওইটা হলো খেজুরের মতো, ও বন্ধু স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। আয় সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বন্ধু যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, ওই মুনাফিক হলো মাকাল ফুলের মতো, তার স্বাদও নাই ও বন্ধু ঘ্রাণও নাই। তাহলে কোনটা নিব, ইমানদারের পথ নাকি মুনাফিকি? কথা বলেন না কেন? কোনটা নিব? আরো জোরে বলেন না, কথা কয় না। কিন্তু আমাদের মধ্যে আরেকটা সমস্যা অনেক বেশি দেখা যায়, হেফজখানা থেকে হাফেজ হয়ে বের হয়, পরে কিন্তু কোরআন মনে রাখে না। দাদু ভাই আছেন এরকম? অনেক আছে বাংলাদেশে। বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারি মদিনা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন অনেক লম্বা হাদিস, একটা এক্সাম্পল বন্ধু তুলে ধরলাম। আল্লাহর হাবিব কেসে বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন আমরা ভ্রমণে যাব। রাসূল ভ্রমণে বের হলেন, এই ভ্রমণের কাহিনী হাদিস শরীফের মাধ্যমে তুলে ধরেছেন সাহাবায়ে কেরামের সামনে। আল্লাহ রাসূল বললেন আমাকে দুইজন এসে বললেন চলুন, আমি ভ্রমণে গেলাম। ভ্রমণে যখন বের হলাম, ভ্রমণে বের হওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা মানুষকে পাথর শুধু মারা হচ্ছে। কি মারা হচ্ছে? শুধু পাথর মারা হচ্ছে। এই পাথর মারার সঙ্গে সঙ্গে তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই ব্যক্তিটা পাথরগুলো টোকায় আনতেছে, গড়িয়ে আনতেছে, আনতে আনতে মাথা আবার পরিপূর্ণ ইনটেক হয়ে যাচ্ছে, আবার পাথর মারতেছে, এমনি করে করে কন্টিনিউ চলতেছে। এবার আল্লাহর হাবিব অনেক লম্বা হাদিস শেষ যখন হয়ে গেল, আবার তথ্য জানতে চাইলেন। আল্লাহর হাবিবকে ফেরেশতারা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই যে মানুষটার সাজা জ্বলতেছে, একদিকে তার পাথর মেরে মাথাটা ভেঙে দেওয়া হচ্ছে, পাথর গরু কুড়িয়ে আনতে আনতে খুঁজে আনতে আনতে পাথরটা আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যায়, আবার তাকে পাথর মারা হয়, আবার তাকে ভেঙে দেওয়া হয়। এই যে কাজটা, তার অপরাধটা কি? আমার রাসূলকে জানিয়ে দিলেন নবী গো এই মানুষটার অপরাধ হলো সে কোরআন তেলাওয়াত শিখার পরে কোরআনটা ভুলে গেছে, এবং রাতের বেলা শোয়ার সময় নামাজ না পড়ে সেই ঘুমিয়ে যেত। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কথা কি ভয়ঙ্কর না? কথা বলেন না, ভয়ঙ্কর কিনা? এই একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়াতে অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে, অসুস্থ হলে কেউ না কেউ আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, যদি আপনার মৃত্যু সন্নিহিত হয় মৃত্যুর মাধ্যমে আপনার সকল কষ্টের অবসান হবে, কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। এদিকে তাকান, গভীর খেয়াল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন একবার নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা খেয়াল করছেন? এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার, যারা অত্যাচারী তারা বিপদে পড়লে আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। তারা কি দৌড় দিতে পারবে ওপারে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দুঃখজনক হলেও সত্য, ওপারে আপনি যতই কষ্ট পান লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে বাঁচারও কোনো সুযোগ নাই, ওয়ামা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার।